উঠে গেছে। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া খাতুন, সহকারী শিক্ষিকা, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ক্লাস 9-10-এর ভূগোল ও পরিবেশ বিষয় সম্পর্কে আলোচনা করব। গতদিন তোমাদেরকে 4 অধ্যায়ের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের 3টি স্তর আছে, মনে আছে কি? 3টি স্তর। একটা হচ্ছে অশ্বমণ্ডল, তার নিচেরটা হবে গুরুমণ্ডল, এর পরেরটা হবে কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডলের উপরের অংশটাকে ভূত্বক বলে, আর অশ্বমণ্ডলের ঠিক নিচে হচ্ছে গুরুমণ্ডল। ওর 2টা ভাগ, ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল। এর নিচের স্তরটা হবে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি মনে আছে কি? নিকেল ও লোহা এদের প্রধান উপাদান। দেখো শিক্ষার্থীরা, আজকে তোমাদের গতদিন পড়িয়েছিলাম পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, বিভিন্ন স্তর। আজকে পড়াবো পৃথিবীর অভ্যন্তরীণ উপাদান, সেটা হচ্ছে খনিজ। এই সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব। তোমাদের আজকের বিষয় হবে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান শিলা ও খনিজ। দেখো শিক্ষার্থীরা, শিলা কি, খনিজ কি? শিলা হচ্ছে ভূত্বকের উপরের অংশরে শিলা বলে। শিলা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। ভূত্বক শিলা দ্বারা গঠিত। শিলা হচ্ছে বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে সেটি হচ্ছে খনিজ। খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ, যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্ম আছে। এখানে হচ্ছে রাসায়নিক গঠন, ভৌত ও রাসায়নিক ধর্ম বলতে আগে একটু বুঝে নাও। খনিজ হচ্ছে
প্রাকৃতিক অজৈব পদার্থ যার সুনির্দিষ্ট গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্ম আছে। আসলে রাসায়নিক গঠন বলতে একটু বুঝে নাও। রাসায়নিক গঠন রাসায়নিক গঠন বলতে কি বুঝো? এখন রাসায়নিক গঠন বলতে খনিজ পদার্থটি মৌলিক একটি মাত্র উপাদান দিয়ে গঠিত নাকি যৌগিক একাধিক উপাদান দ্বারা গঠিত, এটাই হচ্ছে রাসায়নিক গঠন। আবার বলি, রাসায়নিক গঠন বলতে খনিজ পদার্থটি মৌলিক মানে একটি উপাদানে গঠিত নাকি যৌগিক একাধিক উপাদানে গঠিত, এটাই হবে রাসায়নিক গঠন। এরপরে বলেছিলাম ভৌত ও রাসায়নিক ধর্ম আছে। খনিজের ভৌত ও রাসায়নিক ধর্ম আছে। ভৌত ধর্ম, ভৌত ধর্ম, এই ভৌত ধর্মটা আসলে কি? কোনো খনিজ পদার্থের নির্দিষ্ট আকার, বর্ণ, রং, গন্ধ ইত্যাদি দেখে যদি চেনা যায় ওইটাই হবে ওর ভৌত ধর্ম। ঠিক আছে শিক্ষার্থীরা? ভৌত ধর্ম বলতে কোনো খনিজ পদার্থের নির্দিষ্ট আকার, রং, বর্ণ যেটা বলে, গন্ধ ইত্যাদি দেখে যদি চেনা যায় তাহলে সেটি হবে তার ভৌত ধর্ম। এরপরে বলেছিলাম রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম বলতে কি বোঝো? রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম বলতে কোনো খনিজ পদার্থ সক্রিয় না নিষ্ক্রিয়। কোনো খনিজ পদার্থ, রাসায়নিক ধর্ম বলতে আমরা বুঝি কোনো খনিজ পদার্থ সক্রিয় না নিষ্ক্রিয়, মানে ওই খনিজ পদার্থটি অন্য কোনো খনিজ পদার্থের সংস্পর্শে আসলে বিক্রিয়া হবে কি হবে না, এটাই হবে তার রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম। তাহলে আমি বলছিলাম খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত ও রাসায়নিক ধর্ম আছে। শিলা হচ্ছে বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত, আবার শিলা হচ্ছে বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। শিলা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, কিন্তু খনিজ পদার্থগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে। যদিও শিলা বিভিন্ন খনিজ দ্বারা গঠিত, সেক্ষেত্রে শিলা ও খনিজ একই পদার্থ। উদাহরণস্বরূপ পাললিক শিলা, চুনাপাথর, এটি ক্যালসাইট নামের একটি খনিজ। চুনাপাথর শিলা, শিলা হচ্ছে চুনাপাথর, শিলা হিসাবে চুনাপাথর পরিচিত। এবার আসি তোমাদের খনিজ ও শিলার মধ্যে পার্থক্য।
খনিজ এক বা একাধিক মৌল দ্বারা গঠিত। শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। খনিজ হচ্ছে এক বা একাধিক মৌল দ্বারা গঠিত। আবার শিলা হচ্ছে একাধিক খনিজ দ্বারা গঠিত। খনিজ সমসত্ব অজৈব পদার্থ। খনিজ হচ্ছে, এটা বুঝে নাও, সমসত্ব আর অসমসত্ব। এখানে পার্থক্য একটা পয়েন্টে বলা হয়েছে যে খনিজ সমসত্ব অজৈব পদার্থ, আর শিলা হচ্ছে সমসত্ব পদার্থ, অসমসত্ব পদার্থ। শিলা হচ্ছে অসমসত্ব পদার্থ। খনিজ সমসত্ব অজৈব পদার্থ। শিলা ওই খনিজ সমসত্ব অজৈব পদার্থ খনিজ, আর শিলা হচ্ছে সমসত্ব পদার্থ। এখন সমসত্ব বলতে তোমরা একটু বুঝে নাও, একের অধিক পদার্থের সুষম মিশ্রণ হলে সমসত্ব। সমসত্ব বলতে দেখো, এই সমসত্ব বলতে একের অধিক পদার্থের সুষম মিশ্রণ, আর অসমসত্ব বলতে একের অধিক পদার্থের মিশ্রণ করলে যদি মিশ্রণটি না হয়। অসমসত্ব বলতে বলেছে খনিজ সমসত্ব অজৈব পদার্থ, আর শিলা হচ্ছে সমসত্ব পদার্থ। এখন সমসত্ব বলতে একের অধিক পদার্থের সুষম মিশ্রণ হচ্ছে সমসত্ব পদার্থ, আর অসমসত্ব পদার্থ একের অধিক পদার্থের মিশ্রণে পদার্থটি যদি মিশ্রিত না হয় তাহলে সেটিই হবে অসমসত্ব পদার্থ। তাহলে শিলা কি? শিলা অসমসত্ব পদার্থ, খনিজ সমসত্ব অজৈব পদার্থ। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে খনিজটা কি? সমসত্ব অজৈব পদার্থ, আর শিলা হচ্ছে সমসত্ব পদার্থ। তারপরে দেখো সমসত্ব অসমসত্ব, এটা তো বুঝতে পারছ। এরপরে খনিজ হচ্ছে কঠিন হয় আর স্ফটিকাকার হয়। খনিজ হচ্ছে কঠিন স্ফটিকাকার। স্ফটিকাকার মানে হচ্ছে স্বচ্ছ। খনিজ হচ্ছে কঠিন হবে, স্বচ্ছ হবে। স্ফটিকাকার মানে স্বচ্ছ। আর শিলা হচ্ছে, কিছু কিছু শিলা কঠিন স্ফটিকাকার হয় না। কিছু কিছু শিলা কঠিন হবে কিন্তু স্ফটিকাকার হয় না। স্ফটিকাকার মানে শিলাটা স্বচ্ছ হবে না। ঠিক আছে বন্ধুরা? খনিজের হচ্ছে রাসায়নিক সংকেত আছে, শিলার কোনো রাসায়নিক সংকেত নাই। শিলার কোনো রাসায়নিক সংকেত নাই। খনিজের ধর্ম এর গঠনকারী মৌল দ্বারা গঠিত।
খনিজের ধর্ম এর গঠনকারী মৌল দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর শিলার ধর্ম এর গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিলা হচ্ছে শিলার ধর্মের গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর খনিজের ধর্ম হচ্ছে এর গঠনকারী মৌল দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা তোমাদেরকে কি শিখালাম? খনিজ হলো পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন, ভৌত ও রাসায়নিক ধর্ম আছে। রাসায়নিক গঠন বলতে কি তোমরা বুঝতে পারছ? ভৌত ধর্ম বুঝতে পেরেছ? রাসায়নিক ধর্ম বলতে কি বুঝো এটাও বুঝতে পারছ। কিছু কিছু খনিজ তো এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। আবার কিছু কিছু খনিজ আছে মাত্র একটি মাত্র মৌলিক পদার্থ দ্বারা গঠিত হয়, যেমন সোনা, রূপা, গন্ধক, তামা, হীরা। এগুলো হচ্ছে একটি মাত্র মৌল দ্বারা গঠিত। ঠিক আছে বন্ধুরা? তাহলে খনিজ আর শিলার মধ্যে পার্থক্যটা কি বললাম? খনিজ হচ্ছে সমসত্ব অজৈব পদার্থ, আর শিলা সমসত্ব পদার্থ। সমসত্বটা কি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? আর অসমসত্বটা কি? এরপরে খনিজ হচ্ছে কঠিন স্ফটিকাকার। খনিজ হচ্ছে কঠিন স্ফটিকাকার। মনে রেখো, স্ফটিকাকার মানে স্বচ্ছ। আর শিলা হচ্ছে কিছু কিছু শিলা কঠিন হলেও স্ফটিকাকার হয় না, তার মানে স্বচ্ছ হয় না। স্ফটিকার হয় না। ঠিক আছে? তাহলে আমরা কি খনিজ হচ্ছে কঠিন স্ফটিকাকার, আর শিলা হচ্ছে কঠিন স্ফটিকাকার হয় না। স্ফটিকাকার মানে স্বচ্ছ। খনিজের ধর্ম এর গঠনকারী মৌল দ্বারা গঠিত। শিলার ধর্ম এর গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত। আর কি বলছিলাম? শিলা গঠনকারী প্রতিটি খনিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে। যদিও বেশিরভাগ শিলাই খনিজ দ্বারা নিয়ন্ত্রিত, সেক্ষেত্রে কিন্তু খনিজ ও শিলা একই পদার্থ। উদাহরণস্বরূপ কি বলেছিলাম? উদাহরণস্বরূপ পাললিক শিলা হচ্ছে চুনাপাথর। এটি ক্যালসাইট নামের একটি শিলা হিসাবে এটি চুনাপাথর নামে পরিচিত। বাড়ির কাজ দিয়ে দিয়ে গেল। শিক্ষার্থীরা দেখো, এবারে তোমরা বাড়ির কাজ নাও। লক্ষ্য করো,
তাহলে শিলা কি? শিলা বিভিন্ন খনিজের সংমিশ্রণে গঠিত। আর খনিজ হলো কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই খনিজ, তাই না? খনিজ হচ্ছে অনেকগুলো মৌলিক উপাদানে গঠিত হলেও কিছু কিছু খনিজ আবার মাত্র একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত হয়। সেগুলো কি বলেছিলাম? সোনা, রূপা, হীরা, তামা, গন্ধক, পারদ, এগুলো কিন্তু একটি মাত্র উপাদানে গঠিত। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শিলা কি, খনিজ কি, শিলা খনিজের ব্যাখ্যা দিতে পারবে, শিলা খনিজের পার্থক্যও বলতে পারবে। এখন তোমরা বাড়ির কাজ নাও। একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত, একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত এমন একটি একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত এমন একটি খনিজের নাম লেখো। এগুলো সাধারণত পরীক্ষায় থাকে। চুনাপাথর কোন খনিজ থেকে, চুনাপাথর কোন খনিজ থেকে সৃষ্ট? শিলা ও খনিজ কি? ব্যাখ্যা করো। শিলা ও খনিজ কি? ব্যাখ্যা করো। কারেন্ট অফ হচ্ছে বাবা। শিলা ও খনিজের পার্থক্য লেখো। শিক্ষার্থীরা, এই শিলা ও খনিজ থেকে এই ধরনেরই প্রশ্ন আসে, এর বেশি আসবে না। এগুলো মনে রাখলেই হবে। আর তোমরা হচ্ছে 9-10, বিশেষ করে তোমরা 9-10 তোমরা বাসায় মূল বইটা বারবার পড়ো। মূল বইটা পড়লে তুমি অবজেক্টিভ অ্যান্সার করতে পারবে, তারপরে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। শুধুমাত্র তোমরা মূল বইটা খুঁটে খুঁটে পড়বা। সব জায়গায় তুমি যত বড় ক্লাসে ওঠো না কেন,
তোমাকে অবশ্যই মূল বইটা বেশি করে পড়তে হবে। মূল বইটা তোমরা পড়বে। তোমরা সবাই ভালো থাকো। তোমাদেরকে ধন্যবাদ।